ওই রাতের দাম কত? 1000 মাস যদি লাগাতার কেউ ইবাদতে কাটায়, কয় হাজার মাস? 1000 মাস কেউ যদি লাগাতার ইবাদত করে 1000 মাস, যেই মাসে কদরের রাত নাই, কদরের রাত ছাড়া 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা রমজানের কদরের রাতে ইবাদত করলে এর থেকে বেশি সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বলেন না কেন, এর থেকেও খায়রুন মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকেও বেশি। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন 1000-এর সংজ্ঞা কেন দিলেন আল্লাহর রাসূল? বলে ওই সময় 1000-এর উপরে গণনা ছিল না, অতএব 1000 মাসের বেশি মানি পৃথিবীর কিয়ামতের আগে গণনার সীমানা যখন বেড়ে যাবে, এখন কত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, তাহলে এবার 1000-কে এর সাথে লাগায় দাও, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন মাসে ইবাদত করলে যা পাবে এর থেকেও বেশি। কোন রাতে? কদরের রাত 27 তারিখ, নির্দিষ্ট না, শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত। ভাইরা আমার, এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনা আরেকটা হলো নাজ্জালনা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ভালো করে খেয়াল করেন, আনজালনা আর একটা কি? নাজ্জালনা। আনজালনা মানি একসাথে কোরআনকে অবতীর্ণ করলাম, পুরা কোরআন একসাথে দিলাম। নাজ্জালনা মানি অল্প অল্প করে দিলাম। কোরআন নাজিলের ক্ষেত্রে দোনো শব্দ ব্যবহার আছে কোরআনে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার বারবার নাজিল করলাম ওই জিনিস যেটা মুমিনের ঔষধ। আবার আনজালনা মানে হলো একত্রে কোরআন নাজিল করলাম। বাস্তবে আমরা দেখি কোরআন কি একত্রে আল্লাহ দিছেন না বারবার? কথা কয় না। জিবরাইল আমিন আসলেন 5 আয়াত নিয়ে প্রথম হেরা গুহায়, নবীজির সিনার সাথে জিবরাইলের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন আর বললেন ইকরা, আবার চাপ দিলেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সর্বশেষ জোরে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়বেন কি? নবী কয় আমার শরীরে জ্বর। বুখারী শরীফের ইবারাত, কেমন জ্বর? আমার মৌতের কষ্ট শুরু হয়ে গেছে, আমি ভাবতেছি আমার মরণ হয়ে গেছে। ওই জামালপুরের মুসলমানেরা, মাত্র 5টা আয়াত আসছে জিবরাইল নিয়া, কার উপরে দিলেন? যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। বয়স কত? ছোট মানুষ 1 কেজি পারে না, এরে 10 কেজি দিলে জাগাত শেষ।
40 বছরের নবী, তারে দিলে তো শেষ হওয়ার কথা না। 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চার মাথায় 10 কেজি দিলে মাথা গরম, আমার মাথায় দিলে তো গরম না। তাহলে শ্রেষ্ঠ নবী, বয়স 40-এর উপরে, ভেতরে কোনো ঝামেলা নাই। 4 বার আল্লাহ কুদরতি ভাবে রাসূলকে অপারেশন করেছেন, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। তুমি আজকে ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো, বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ গোটা দুনিয়াবাসীকে দেখাইলেন ওপেন হার্ট সার্জারি কাকে বলে। আমি আল্লাহ দেখায় দিছি শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। কয়বার? 4 বার। পাওয়ার কম না বেশি? এই কথা বলেন। বয়স কত? 40-এর উপরে। মাত্র 5 আয়াত দিলেন, নবী কয় মরণ হয়ে গেছে। এমন ভয় আর এমন কষ্ট আর এত অসুস্থ, আর প্রায় 2 থেকে 3 বছরের মধ্যে জিবরাইল আর আয়াত লইয়া আসে না। কয় আয়াত দিয়ে গেছে? 5টা। আর খবর নাই কোরআনের আয়াত নিয়া। হ্যাঁ, অনেক দিন, প্রায় 3 বছরের মাথায় আবার জিবরাইল আসছেন। এবার আবার আসছেন কিছু আয়াত নিয়া। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জ্ঞানী ভাইরা, যুবকেরা একটু খেয়াল করে শোনো। এইভাবে কোরআন নবীর কাছে আসতে আসতে, পুরা কোরআন নবীর কাছে আসতে, কমপ্লিট আসতে সময় লাগছে কয়দিন? খবর নাই। জোরে কও যুবকেরা, এটি মনে রাখ। দুশ্মনী করবি না, দুশ্মনী করতে হইলেও কিছু পুঁজি লাগে, এই পুঁজি অর্জন কর। দুশ্মনের সাথে দুশ্মনী করতে হলেও কিছু কি লাগে? পুঁজি লাগে। 23 বছর লাগাইয়া আল্লাহ অল্প অল্প কইরা নবীরে দিয়া 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 23 বছর লাগাইয়া কোরআন শেষ করলেন। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা মুফাসসির হয়ে যাবা। এত সোজা? সোজাই তো। 1000 ভিজিটিং কার্ড করলে 400 টাকা লাগে। তো মুফাসসির লিখতে আর কতদূর কালি যাইব? লিখে দাও আল্লামা মুফাসসির। আর আমার নামে যদি কেউ আল্লামা লেখে, ওরে কি পরিমাণ সাইজ করি, সামনাসামনি যা পারি করি, আর অন্তত 5 বছরের জন্য এই এলাকায় ডেট নিব নাই। আল্লামা দিলি কেন? গাছ তোমার নাম কি? কথা কয় না। আর জোরে কও, তো টাইটেল লাগবে নাকি? ভণ্ডরা টাইটেল লাগায়, আহলে হকের টাইটেল লাগে না। আমি আল্লামা মুফতি লাগাইলাম না, আমার বয়ান কেউ শুনে না, তো এই আল্লামার দাম কি? আর আল্লামা লাগবে না। আল্লাহ যদি যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন, আফ্রিকার বেলাল মুহাম্মদের চেহারা দেখতে পারতো না। ভালো করে মুখস্থ করে নে। আল্লাহ যদি যোগ্যতা দেখে চেয়ার দিতেন, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। আল্লাহ যোগ্যতা দেখে দেন না। আল্লাহ যারে পছন্দ লাগে তারে দিয়া বসাইয়া এরপরে যোগ্যতা যা দরকার দিয়া দেন। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়। এই অমুকের চেয়ার দিছো, কি যোগ্যতা আছে দেখো। আল্লাহ বলেন আগে বসাও, আমি এরপরে যা দরকার দিয়ে দিব। আমার থেকে এলেমওয়ালা, আমলওয়ালা, কণ্ঠওয়ালা নাই। এত টানাটানি, এত টানাটানি, নিচে নামাও, নিচে নামাও, এত কাদা সরাসরির পরেও আল্লাহ পাক এ পর্যন্ত তুফানের মধ্যে রাখছেন। এরপরও বুঝো না যে সম্মানের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে নাই। সম্মানের চাবি আল্লাহর হাতে না বান্দার হাতে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ দয়া করে বান্দাকে সম্মানের জায়গায় বসান, বাকি দায়িত্ব হলো বান্দা ধরে রাখবে আল্লাহকে রাজি কইরা। যুবক ভাই ভালো করে খেয়াল করো, মাত্র 5 সেকেন্ড একটা কথা বলে রাখি ফাঁকে দিয়ে। বাংলার জমিনে যত কথা শুনছো, যা শুনবা, শুনতেছো, শুনেছো, আমি আমার ব্যক্তির জন্য, স্বার্থের জন্য বলি নাই। আমি আল্লাহ এবং রসুলের মোহব্বত নিয়ে প্রত্যেকটা কথা বলেছি। প্রথমে ঢিল মেরেছো, পরবর্তীতে আবার বিজয়ের মালা আল্লাহ আমাদেরকেই দান করেছেন। হয়তো প্রথম দিন বুঝতে পারো নাই। আমি আর একজনের জন্য বলবো আমি তো কোনো দলই করি না, তুমি আমাকে টার্গেট করবা কিভাবে? আমি যদি একটা দল করতাম তাই না বলতে পারতাম যে উনি একটা দল করে, ওই দিকে মনে হয় সব টানতেছে। আমি তো কোনো দল করি না। সারা বাংলাদেশে বয়ান করার স্লোগান 2টা, মানুষের পায়ে দইরা বুঝাই, স্লোগান 2টা অন্তরে ঢুকাইতে চাই। 1, গোলামি করতে হবে আল্লাহর। 2, আদর্শ মানতে হবে মদিনা। আর কোনো আওয়াজ নাই, আমার আওয়াজ এই 2টা। তুমি যেদিকে নিবা সেটা তোমার বিষয়, কারণ মেমোরি সবার এক, জীবিত এক না। মেমোরির ডিজাইন কালার সব, জিবি এক নি। কারো জিবি 1, কারো 2, কারো 4, কারো জিবি নেই, কারোটা হ্যাং হয়ে রয়েছে। হ্যাং হওয়ার কারণেই তো আলেমরে গালি দেয়। মেমোরির জিবি হ্যাং হওয়ার কারণেই তো তাবলীগের বিরোধিতা করে। মেমোরির জিবি হ্যাং হওয়ার কারণেই তো কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরোধিতা করে। মেমোরি হ্যাং থাকার কারণেই তো আল্লাহর নামের জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন কোন মাসে? তাহলে রমজানের দাম কম না বেশি? বেশি। কেমন বেশি? মসজিদ সব কার ঘর? সব আল্লাহর ঘর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু সারা জমিনের মধ্যে সব মসজিদের তুলনায় বাইতুল্লাহর দাম কম না বেশি? ওই বাইতুল্লাহর দাম যত বেশি, সারা বছরের মধ্যে রমজানের দাম তত বেশি। রমজানে কোরআন আসলো, রমজানের দাম বেড়ে গেল। মদিনার নবীর কাছে আসলো, রমজানের কোরআন আবার বাইতুল্লাহর জমিনে আসলো, দাম বেড়ে গেল। বাইতুল্লাহ কেমন একটা ঘর! জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আপনাদের পার্শ্ববর্তী এলাকা টাঙ্গাইলে কত শত গম্বুজওয়ালা মসজিদ মানুষ দেখতে যায়, ছবি উঠায়, ভিডিও করে, আছে না? খোদার কসম, ওই মসজিদে বান্দা তুমি যতবার তাকায় থাকো, নামাজ পড়ো, আলাদা কোনো সওয়াব নাই। আর বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু যদি তাকাইয়া তাকাইয়া দেখো তাতেও আমল নামায় সওয়াব। সারা দুনিয়ার মসজিদের মধ্যে বাইতুল্লাহর দাম যেমন, 12 মাসের ভিতরে রমজানের দাম তেমন। ইউসুফ নবী, ইয়াকুব নবীর 12 সন্তান, এর মধ্যে ইউসুফ নবী এক সন্তান। পুরা 12 সন্তানের মধ্যে ইউসুফের দাম যেমন, 12 মাসের মধ্যে রমজানের দাম তেমন। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা। বিশাল একটা হুকুম দিবেন, আগে আল্লাহ মোহাব্বত তৈরি করছেন। কি? ও আমার বন্ধুরা। বন্ধু যখন বলছেন, মোহাব্বত কমলো না বাড়লো? বেড়ে গেল। মোহাব্বত বাড়ার পরে আল্লাহ ডাইরেক্ট বলে না এটা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন চাপ দেয় না, তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলেন। কি? এই চেয়ারম্যান সাহেব বলতেছে তোমার জন্য একটা হাদিয়া রাখছি স্টেজের পেছনে। কোথায়? স্টেজের পেছনে। চেয়ারম্যান সাহেব ডাকলো, তুমি আমার কলিজার মানুষ, তোমার জন্য হাদিয়া রেখে দেওয়া হয়েছে স্টেজের পেছনে, নিবানি? চিন্তায় ভরে গেছে, কি হাদিয়া? বোম টোম রাখছে কিনা?
না কোন ভেজালে ভরি আবার এটা দইরা চেয়ারম্যান সাহেব আর একটু সাহস দিল, আরে ভয় পাওয়ার কিছু নাই, তোমার দাদারেও আমি যেইটা দিছি ওইটাই। তাই নাকি? বলে হ্যাঁ। ও দাদায় যদি নিতে পারে তো আমিও পারবো। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে, রাখবানি। বন্ধুরা চিন্তায় পড়ে গেল, কি রোজা বুঝি না। কয় আরে এমন একটা জিনিস যেটা তোমার পূর্বে যারা ছিল তারাও রাখছে, তারাও আমল করছে। তাই নাকি? বলে হ্যাঁ, আদম নবী করেছেন, নূহ নবী করেছেন, ইয়াকুব নবী করেছেন, দাউদ নবী করেছেন, ইউসুফ নবী করেছেন, মূসা নবী করেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ আমরা করতে রাজি। কয় করলে পুরস্কারটা দিব কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের মুত্তাকি বানাইয়া দিব। মুত্তাকি কি? মুত্তাকির দাম হলো চূড়ান্ত পর্যায়ে আমার সাথে মোহাব্বতের স্থান হলো তাকওয়ার স্থান। বলে কি? দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা দিব। আখিরাতে 2টার এক হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া আমি আল্লাহর সাথে তোমার হবে মোলাকাত। পর্দা ছাড়া ডাইরেক্ট। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मुत्ताकिनদের পুরস্কার দুনিয়াতে কয়টা গেছে? 1 মিনিটে ভুলে গেছে। কয়টা? 6টা। আখিরাতে কয়টা? 2টা। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। চাই তো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করা লাগবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম। ভয় থাকার জায়গার নাম অন্তর। ভয়টা থাকে কই? অন্তর কই? মাথায় না সিনার ভিতরে? সিনার ভেতরে। অন্তর দেখা যায়, কথা কন, ধরা যায়। অন্তর দেখা যায় না, ধরা যায় না। তাকওয়াটাও দেখা যায় না, ধরা যায় না। ভালো করে বুঝেন। তাকওয়া এমন একটা সম্পদ, যেই সম্পদ পাইলে দুনিয়ার মানুষের আর কিছু লাগে না। দুনিয়াতেও সে 6টা পাবে, আখিরাতে 2টা। দুনিয়ার 6টার মধ্যে একটা হলো আল্লাহ আসমান থেকে ঘরের মধ্যে হালাল রিজিক পাঠায় দিবেন। হারাম খাওয়া লাগবে না, লোন উঠান লাগবে না, ব্যাংক থেকে সুদ খাওয়া লাগবে না। হালাল রিজিক আল্লাহ পৌঁছাইয়া দিবেন যদি মুত্তাকি হওয়া যায়, তাকওয়া অর্জন করা যায়। সেই তাকওয়া থাকার জায়গার নাম অন্তর। তাকওয়াও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। তো তাকওয়া অর্জন কেমনে করবেন? তো অর্জন করার রাস্তা 2টা, ওই রাস্তাটাও দেখা যায় না। 1 নাম্বার রাস্তা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালারা যখন তাকাইব, ওই নজরের মধ্যে আপনার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। এটা বুঝেন না? না না বুঝেই আউলিয়া ওলিদের বিরোধিতা করে অনেকে। করে না? করে না? যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা একদিকে কোরআন শরীফ মানে না, আর একদিকে বুখারী শরীফ মানে না। কারণ আউলিয়ার কথা আছে কোরআনে, ওলিদের মর্যাদার কথা আছে বুখারী শরীফ। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও তো তাকওয়া অন্তরে ঢুকবে। এ বিষয়ে আমি আলাদা বয়ান করব না, সময় নষ্ট করব না। আল্লাহওয়ালারা নজর দিলে কলিজার মধ্যে কলবে কেমনে পাওয়ার বাড়ে, কোরআনের আয়াত আর হাদিস দিয়ে 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 বুঝানো সম্ভব, তবে সময় ওদিকে নিব না।
দ্বিতীয় তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা বলছি, একটা হলো আল্লাহওয়ালাদের নেক নজর, আর একটা হলো রমাজানের রোজা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস, ইবাদতের বেলায় তাকওয়ার মানি হলো ইখলাস। ইখলাস মানি যা করবা যা বলবা একমাত্র আমার আল্লাহর জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি একমাত্র সব আমার আল্লাহর জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? সব আল্লাহর জন্য। বয়ান করি কার জন্য? আল্লাহর জন্য। বয়ান শুনি কার জন্য? আল্লাহর জন্য। বুঝেননি কিছু? আল্লাহর জন্য বয়ান করি মানে আল্লাহ শুনবে এই জন্য, আরে আল্লাহকে খুশি করার জন্য। ইবাদতের বেলায় তাকওয়ার অর্থ হলো ইখলাস। ইখলাস এটা দেখা যায় না, তাকওয়া দেখা যায় না। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, কারণ ও বান্দা ইখলাস তুমি অন্তরের মধ্যে জমা করো। আর ইখলাসটা এমন ভাবে জমা করবা, রমজানের রোজার দ্বারা যেই পরিমাণ ইখলাস অন্তরে আসবে, আল্লাহর মোহাব্বত যেই পরিমাণ অন্তরে আসবে, অন্য আমলের দ্বারা ওই পরিমাণ আনা সম্ভব না। কারণ অন্যান্য আমলগুলো মানুষকে দেখাইয়া দেখাইয়া মানুষ করে, আর রোজা এমন একটা আমল কেউ চাইলেও কাউকে দেখাইতে পারে না। নামাজ একা একা পড়ে, 10 রাকাত পড়ছে জোহরের, 3 মিনিটে শেষ, খালি তাক মারছে মাটির উপরে, 10 রাকাত নাই। মানুষের সামনে যখন দাঁড়াইছে 4 রাকাতে 4 মিনিট গেছি গা, এরপরও রুকু সিজদা দেয় না। বিষয় কি? মানুষকে দেখায় আমি নামাজি। এই দেখানোর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ, হারাম। নামাজের মধ্যে রিয়া করার সম্ভাবনা আছে না নাই? রিয়া এটা সওয়াব না কবিরা গুনাহ? কাউকে দেখাইয়া আমল করার নাম কবিরা গুনাহ, রিয়া। আসেন কোরআন তেলাওয়াত একা একা যখন করি, গুনগুন মৌমাছির মতো গুনগুন করি। মানুষের যখন দেখি তখন টান, যেখানে টান নাই হেনও টান দেই, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, যাকাত মানুষকে দেখাইয়া যাকাত দেয়, আল্লাহর জন্য না। দোকানে গিয়া দেখবেন জামালপুরের দোকানে রমজানের শেষে লেখা আছে যাকাতের কাপড় পাওয়া যায়, নাই? কেন? কাপড়ের দোকানে কি বেশি দামের কাপড়, কম দামের কাপড় নাই? আলাদাভাবে সাইনবোর্ড দিতে হবে কেন? যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে আমরা টাটকা ধোঁকাবাজ। হ্যাঁ, হায় 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 হায়। মানুষকে দেখানোর জন্য আমি এত পিস কাপড় দিলাম, শাড়ি দিলাম, পরতে পারবে না একবারের বেশি। এর দ্বারা যাকাতের দায়িত্ব আদায় হবে ঠিক, তবে আল্লাহর দরবার থেকে বরকত আসবে না। আর মানুষকে দেখানোর জন্য করলে হবে কবিরা গুনাহ। আসেন হজ, এগুলি নিয়ে আলাদা আলোচনা আছে, শুধু একটু বুঝাইয়া যাইতেছি। হজ মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? কথা বলেন না কেন? কেউ যদি না দেখে, হ্যাঁ গিয়ে লাইভ দেয়, লাইভ হজে গিয়া লাইভ দেয়, দেখছেন আমি হজে আইছি, সবাই লাইভ দিয়ে জানাইতেছে। টের পাইছেন নি আমি যে হজে আসছি? আমি এখন হজরে আসওয়াদের সিফায় বয়া রইছি। যেই বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করে বেকারার হয়ে যায়, সেখানে গিয়া ছবি ছবি ছবি। কেমন কপাল পোড়া! মদিনার নবীর রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, ওই জায়গায় গিয়েও ছবি ছবি ছবির জন্য পাগল। বিনা কারণে ছবি তোলা, সারা দুনিয়ার আলেমদের একমাত্র ফতোয়া, বিনা কারণে ছবি তোলা হারাম। এমনি তুলি, এমনি এমনি কবিরা গুনাহ। ছবি তুলো কেন? কয় এমনি এমনি কবিরা গুনাহ। ভাইরা আমার, রোজা এমন একটা আমল, এটা দেখানোর কায়দা আসেনি।
হজটা দেখাইলো, জাকাত দেখাইলো, নামাজ দেখাইলো, রোজা। আপনি যে রোজাদার এটা দেখানোর কায়দা কি? বিশেষ করে তেল মাখবেন শরীরে, তো এইটার হওয়া যাবে আপনি রোজাদার। আপনি ভিতরে বয়ে 3 প্লেট খাইলে কে দেখলো? তাহলে রোজাদার, রোজার আমলটা দেখানোর কোনো কায়দা নাই। আল্লাহ কয় এই জন্য রোজাটা এটা আমার জন্যই, এখানে আর একজনের ভাগ নাই। আল্লাহ কয় তাহলে পুরস্কারটাও আমি নিজের হাতে দিয়ে দিব। কেমনে দিব? আল্লাহ কয় ও রোজাদারেরা, রোজা আমার জন্যই যদি রেখে থাকো তাহলে পুরস্কার আমি দিব, মানে আমি তোমার হইয়া যাব। আল্লাহ যদি আমার হয়ে যায় আর কোনো পেরেশানি আছে? জোরে বলেন। আর আল্লাহর জন্যই যারা রোজা রাখবে এরা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলবে, লুড্ডু খেলবে। জামালপুরে খেলে না? রোজা রাখার পরেও মিছা কথা কয়নি, বলেন। রোজা রাখার পরেও মানুষের ঠগায়নি, মাপে ভেজাল দেয়নি। ও ব্যবসায়ীরা, তুমি রোজাদার, আল্লাহ কয় পুরস্কারটা কেমন? কয় রোজাদার আমি তোরে আমার বানায় নিলাম, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। কিন্তু কোন রোজাদার? যেই রোজা রাখছো কোনো গুনাহ করো নাই, হাতের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, আল্লাহর জন্যই রোজা রাখছো, আল্লাহর জন্যই সাহারি খাইলি, আল্লাহর জন্য তারাবি পড়লি। আল্লাহর জন্য যারা তারাবি পড়বে এরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করবে না, বরং সময় পাইলেই বেশি বেশি নামাজ পড়বে। ও ভাই, ওমরের সাথে রাগ করিয়া আল্লাহর মহব্বতের ইবাদত কমাইবা কেন? আর ওমরের সাথে রাগ করবাও বা কেন? 20 রাকাত ওমর চালু করেছেন এজন্য করব না, এটা তো মুমিনের কথা নয়। এরপরেও যদি কেউ বিভিন্ন রাস্তা দিয়ে যুক্তি দিয়ে আপনার আটকায়া দেয়, আপনি সোজা একটা জবাব দিবেন, ঠিক আছে হযরত, আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম আর বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিলাম। রমজানে একটা নফলের দাম কত ভুলে গেছেন? একটা নফলের দাম কত? ফরজের সমান। অতএব তারাবির নামাজ 8 রাকাত পড়বেন তারাবির নিয়তে ঝগড়া থামানোর জন্য, বাকি 12 রাকাত কোন নিয়তে পড়বেন? নফল। আর বলবেন এই রকম সুযোগ আগামী রমজানে পাবো কিনা জানা নাই, বেঁচে থাকবো কিনা জানা নাই। সবাই মিলে যখন পড়তেছি কষ্ট লাগে না? হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি এই 20 রাকাতে একদার পারা কোরআন শুনতেছি, এই সুযোগ আমার হবে না। অতএব তোমরা যদি আমারে রশি দিয়া বাইন্দা দাও তাহলে আমার ফতুয়া সোজা, 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল। কোনো প্যাচ আছে? এরপর যদি কেউ বাঁকা হয় বুঝতে হবে আল্লাহর মহব্বতের মধ্যে তার যথেষ্ট পরিমাণ দূরত্ব। আসলেই সে আল্লাহর ভালোবাসার থেকে অনেক দূরে। এর থেকে আর সহজ সমাধান কি হতে পারে? যে ঠিক আছে আমরা কিলাকিলিতে নাই, ঝগড়ায় নাই, তারাবি কয় রাকাতই বললাম? 8, বাকি 12 রাকাত নফল। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত ছাড়বো না। এই সুযোগ আগামী রমজানে পাওয়ার গ্যারান্টি আছে। অতএব তারাবি কয় রাকাত পড়বেন? সবাই বলেন। হ্যাঁ, আপনার যদি কোনো জরুরত থাকে, আপনি টেলিফোন করছে, এই তোর মা অসুস্থ, হসপিটালে যেতে হবে, আপনি 4 রাকাত পড়ে দৌড় দেন, আল্লাহ মাফ করে দিবে। না 8ই পড়বো, এর বেশিও না কমও না, না এই ঘাটতারামি করবেন না, এই বাঁকা হবেন না। আপনি 10 রাকাত পড়েন, এরপরে দৌড় দেন কোনো জরুরতে, আপনি 6 রাকাত পড়ে দৌড় দেন, সেটা ভিন্ন। ওমরে ফারুকের সাথে রাগ করে আপনি 8 পড়বেন কেন? খবরদার। ওমরে ফারুকের প্রতি এত দুশ্মনী ভাব কেন? খবরদার। এরপরও যদি পেছে পড়েন, সহজ জবাব কি? 8 রাকাত তারাবি, 12 রাকাত, জোরে বলেন। এরপরও যদি কেউ উল্টা বুঝে, আল্লাহর মোহাব্বত থেকে সে অনেক দূরে, এটা প্রমাণ। রমজানে আর একটা বড় আমল হলো
ইফতারির সময় দোয়া কবুল হবে, ওই সময় দোয়া করা। এবং সাহারি আর ইফতারি হবে হালাল খানার দ্বারা, হালাল টাকায়, হারাম নয়। কিন্তু আমরা ইফতারির সময় দোয়া করার টাইম পাই না, সব ইফতারির জোগাড়ে ব্যস্ত। এত চিল্লা চিল্লি, পুরো ঘর বাজার, মসজিদ বাজার, চিল্লাইয়াও থামানো যায় না, সব চিৎকার দিয়ে আওয়াজ আওয়াজ। একজনে কয় পেঁয়াজুর ভিতরে নুন হয় নাই, একজনে বলে শরবতে চিনি হয় নাই, এরকম চিল্লা চিল্লি শুরু করছে। সবাই আজান হয়ে গেছে, শুনে নাই। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন আজান দিল না কেন? অথচ ইফতারি করা যেমন সুন্নত, ইফতারিটা ফার্স্ট টাইমে করা আর একটা সুন্নত। ইফতারি করা সুন্নত, ফার্স্ট টাইমে করা আর এক সুন্নত। ইফতারি হবে ফার্স্ট টাইমে আর সাহারি হবে শেষ টাইমে, মনে থাকবে। তার মানে আজানের ভরো কি? বাঙালি এত খাওয়া খায় যে আজান ঠেকায় দেয়, কিন্তু কপাল খারাপ, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। 11 মাস বললেও সম্ভব না। আর রমাজান পুরা সাহারি খাওয়ার টাইম, তাহাজ্জুদের টাইম, এরপরও পড়ে না। এমন খাওয়া খায়, খাইয়া খায় যার মসজিদে যাওয়ার সুযোগ নেই। যেই খাওয়া খাইছি, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, হন ছাড়া কোনো কায়দা নাই। মোটামুটি ঘরের মধ্যে 2 টাক দিয়ে ঘুমায় গেছে, মসজিদে যাওয়ার সুযোগ নেই। রমাজান আমলের মাস, অথচ আমরা অলসতা করে আমল ছেড়ে দিলাম। ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, তারপরে ঘুমাবেন। রমাজানে আর একটা সব থেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আপনি পারি না বলবেন না, তার ফিডা কিন্তু বেশি। যারা বলে আমরা জানি না, পারি না, তাদের শাস্তি বেশি হবে। যুবক ভাইরা কোরআন পড়ো, কোরআন শিখো। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা টাইম দাও, অথবা তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দাও। 1 তারিখ থেকে 25শে রমজান পর্যন্ত 1 ঘন্টা করে টাইম দাও। ইনশাআল্লাহ যে কোনো ইমাম মুয়াজ্জিন তোমাকে কোরআন পড়ার মতো যোগ্য বানায় দিবেন, ইনশাআল্লাহ। কোরআন শিখতে মন চায় না? 1 ঘন্টা টাইম দাও, কোরআনটা শিখো। কিন্তু এহেনো একদল ভেজাল লাগাইয়া ফতুয়া দিছে, কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। এই একদলে ফতুয়া দিয়েই ভেজাল লাগাই দিছে। এখন কেউ যদি চিন্তা করে কোরআন না যাই না, অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো হুদা আলিফ বা তা বইরে লাভ আছে? অর্থ জান, তো অর্থ কিভাবে জানবে? কোরআনের অক্ষর চিনতেই সময় লাগে 4 মাস। কোরআন পড়তে বহু সময়, অর্থ তো আরো পড়ে। এই ফিতনা থেকে আমরা দূরে থাকেন, কোরআনটা শিখেন। 25 দিন সময় দেন, 1 ঘন্টা ফজরের পর অথবা তারাবির পর, মাত্র 25 দিন। যুবক ভাইরা চেষ্টা করো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোরআনটা যখন শিখবা, এরপরে এক পর্যায়ে অর্থ পড়বা, তখন দেখবা কি পরিমাণ মজা তোমার অন্তরে ঢুকে। পড়ে নাও, ভবিষ্যতে সময় পাবা না। এখন যা আছে আরো ব্যস্ততা বেড়ে যাবে। সময় করে রমজানের বরকতে পড়ে নাও। 1 ঘন্টা টাইম দাও, ফজরের পরে না হয় তারাবির পরে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, কারণ এই কোরআন নাজিলের মাস এ রমজান মাস। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কোরআন শিখার চেষ্টা করব তো? আল্লাহ সবাইকে কবুল করেন। ঘরের মা বোনদেরকেও যারা পারে না চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে না নাই? বড় মাওলানা, হাফেজা, আলেমা, ওটা বানাইবেন কিনা ওই ফতোয়া আমি দিব না। আমার দাবি কোরআন শরীফটা শুদ্ধ করায়। রমজানে 1 ঘন্টা সময় দেন, আপনার মেয়ে আপনার স্ত্রীকে পাশের মহিলা মাদ্রাসায় পাঠায় দেন। 1 ঘন্টা টাইম কোরআন শিখে আসবে, 25 দিনে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। চালু করার জন্য আলাদা সময় দিবে রমজানের পরে। মোটামুটি কোরআন পড়ার মতো, বুঝার মতো, চিনার মতো যোগ্যতা হবে 25 দিন ইনশাআল্লাহ। মুরব্বীরা চেষ্টা করেন, তারাবির পরে ইমাম সাহেবকে বলেন আমাকে কোরআন শিখিয়ে দেন, 25 দিন দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো, আরবি ভাষার মতো সহজ ভাষা আর একটাও নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা